কেউ যদি এটা করার জন্য হাত বাড়ায় ওর হাত অবশ করে দেবে। মনে করবেন সে আমাদের লোক নয়, সে আমাদের দুশমন। এরকম কোনো হাত আমরা দেখতে চাই না, এরকম কোনো চোখ আমরা দেখতে চাই না যেই চোখ অন্যের সম্পদের উপরে পড়বে। প্রিয় সম্মানিত ভাইয়েরা, একটা ধ্বংসস্তূপের উপর বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে। ব্যাংক, বিমা সেক্টর, কর্পোরেশন সব কিছু এরা উজাড় করে গেছে, মাটির সাথে ধসিয়ে গেছে। এরা এখন এদের চেলারা এখন মাঝে মাঝে দেখি অনলাইনে এসে মাথা উঠে বলে যে আমরা না স্বর্গে ছিলাম, এখন পড়ে গেলাম অন্য জায়গায়। হ্যাঁ, স্বর্গ তোমাদের জন্য ছিল, এটা সঠিক। আর বাংলাদেশের মানুষের জন্য এটাকে তোমরা বানিয়েছিলে নরক। তোমাদের ওই স্বর্গ আর তোমাদের কাছে ফিরে আসবে না। এখন বাংলাদেশের মানুষের কাছে কিভাবে স্বর্গ ফিরে আসে সেই চেষ্টাই আমরা করে যাব ইনশাআল্লাহ। এত নির্যাতিত সংগঠন জামাতে ইসলামী, আমরা ঘোষণা দিয়েছি আমরা আইনকে হাতে তুলে নেব না এবং আমরা ব্যক্তি পর্যায়ে কোনো প্রতিশোধ গ্রহণ করব না। আপনারা বলেন, আমরা কি আমাদের কথা রক্ষা করেছি? আপনারা রক্ষা করেছেন? আল্লাহ শুকরিয়া এবং আপনাদেরকে কৃতজ্ঞতা। আমরা বলেছিলাম চাঁদাবাজি নাপাক জিনিস, আমরা কোনোদিন করি নাই। আমাদেরকে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ এটা শিখান নাই। আমরা কোনো চাঁদাবাজি করব না এবং চাঁদাবাজি আমাদের সামনে হতে দেখলে আমরা যতদূর সম্ভব সেটা প্রতিরোধ করব। আপনারা কি আমাদের এই আহ্বান রক্ষা করেছেন? একটা করেছেন, আর একটা পারেন নাই। আমরা জানি নিজেরা চাঁদাবাজি করছেন না, কিন্তু চাঁদাবাজদেরকে আপনারা থামাতে পারছেন না। অবশ্য চাঁদাবাজকে থামানো আমাদের দায়িত্ব না, এটা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র উদ্যোগ নিলে আমরা রাষ্ট্রকে কথা দিচ্ছি আমরা রাষ্ট্রের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমরা বলেছিলাম ফুটপাত থেকে বিভিন্ন জায়গা দখল করা, বালু মহাল, জল মহাল, এই মহাল সেই মহাল, এগুলো আমাদের কাজ না। আমরা দখল বাণিজ্য করব না। আপনারা কথা রক্ষা করেছেন, করবেন, এটার উপরে থাকবেন ইনশাআল্লাহ। আমরা এগুলা করব না, কারণ আমরা দেশের মানুষকে ভালোবাসি। আমরা নিজেরা শান্তিতে থাকতে চাই এবং প্রিয় জাতিকে শান্তিতে রাখতে চাই। শান্তিতে থাকতে হলে, রাখতে হলে এগুলা করা যাবে না। আমরা আবারও জাতিকে সামনে রেখে ওয়াদা করছি আমরা এগুলা করব না। আশা করি জাতি তাদের খোলা চোখ দিয়ে দেখতে পাচ্ছে আমরা এগুলা করি না। আমি অনুরোধ করব, আমাদের নামে কেউ যদি এটা করার জন্য হাত বাড়ায় ওর হাত অবশ করে দেবে। মনে করবেন সে আমাদের লোক নয়, সে আমাদের দুশমন। এরকম কোনো হাত আমরা দেখতে চাই না, এরকম কোনো চোখ আমরা দেখতে চাই না যেই চোখ অন্যের সম্পদের উপরে পড়বে। আমরা অল্প তুষ্ট হয়ে সম্মানের সাথে বসবাস করতে চাই। সম্মানিত ভাইয়েরা, আমরা কথা দিচ্ছি জনগণের ভালোবাসা নিয়ে আল্লাহ তাআলা যদি আমাদেরকে এ দেশের দায়িত্বের জন্য কবুল করেন, আমরা দেশ এবং জাতিকে আল্লাহর কোরআনের ভিত্তিতে ন্যায় বিচার উপহার দেব ইনশাআল্লাহ। সেই দিন রাষ্ট্রের শাসকও বিচারের তলোয়ারের নিচে তাকেও থাকতে হবে। তিনিও অন্যায় করলে রাষ্ট্র তাকে ক্ষমা করবে না, বিচার বিভাগ তাকে ক্ষমা করবে না। ইসলামের সোনালী ইতিহাস তাই বলে। একটা রাজ্যের গভর্নর, খলিফা তাকে ডেকেছেন, ডেকে এনে সম্মানের সাথে বলছেন, এ দায়িত্ব আপনার আর পালন করতে হবে না। বলেছেন যে আমি সংশোধন হতে চাই, আমার দোষটা কি আমাকে বলুন। খলিফা বলেছেন, আমি খবর পেয়েছি আপনাকে যেদিন আমি গভর্নর নিয়োগ করেছিলাম সেই দিন আপনার যে অবস্থা ছিল, সম্পদ ছিল, সহায় ছিল, তা নাকি এখন একটু বেড়ে গিয়েছে। আপনি যে ভাতা পান রাষ্ট্রের কোষাগার থেকে, বায়তুল মাল থেকে, সেই ভাতায় তো কোনো সুরত আপনার জীবন চলার কথা আমার মতো, আপনি উদ্বৃত্ত করলেন কিভাবে? তিনি বললেন যে বিভিন্ন জায়গা থেকে উপঢৌকন এসেছে, সেইগুলা গিয়ে আমি উত্তর। খলিফা বলেছেন, আপনি যদি ওই জায়গায় না থাকতেন আপনাকে কে কেউ উপঢৌকন দিত? উনি ছোক
বললেন যে এখন আপনাকে সরায় দেওয়া হলো, দেখি কে আপনাকে একটু উপঢৌকন দেয়। এটি হচ্ছে ইসলামের রাষ্ট্র। এটা কাউকে ক্ষমা করবে না, কারণ মুখ দেখে সিদ্ধান্ত নেবে না, বরঞ্চ কোরআনের নীতি দেখে সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ। এ রাষ্ট্র কায়েম হলে দল ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ তার জীবন, তার সম্পদ, তার ইজ্জতের নিরাপত্তা পাবে। সে নিরাপত্তা পাবে বেঁচে থাকার সম্মানজনকভাবে, গ্যারান্টি পাবে তার মেধা বিকাশের, গ্যারান্টি পাবে তার মেধা এবং যোগ্যতা অনুযায়ী হাতে কাজ পাওয়া। রাষ্ট্র দেখবে না কে কোন ধর্মের, কে কোন দলের, রাষ্ট্র দেখবে এই কাজের জন্য সে যোগ্য কিনা। সম্মানিত ভাইয়েরা, যে আল্লাহ মুসলমানদেরকে পয়দা করেছেন সেই একই আল্লাহ তো অন্যান্য ধর্মাবলম্বীদেরকে পয়দা করেছে। আল্লাহ চাইলে সবাইকে হেদায়েত দিতে পারতেন না? না, আল্লাহ কাউকে জোর করে হেদায়েত দেন। এই জন্য ধর্ম গ্রহণ করার পূর্ণ এখতিয়ার মানুষের উপর আল্লাহ ছেড়ে দিয়েছে। ভালো মন্দের বিধান স্পষ্ট করে দিয়েছেন, বাইয়ানা করে দিয়েছেন, উজ্জ্বল এবং জাইয়ানা করে দিয়েছেন। ওস্তাদ হিসাবে নবী পয়গম্বর পাঠিয়েছে, এরপরে মানুষকে স্বাধীনতা দিয়েছে যে ভালো মনে করবে সে তাই গ্রহণ করবে, যারা করবে না তাদের উপর আল্লাহ নিজেও জোর জবরদস্তি করবেন। তবে গ্রহণ করার পুরস্কার আর না করার শাস্তি আল্লাহ তাও জানিয়ে দিয়েছে। এর ভিত্তিতে আল্লাহ তাআলা আদালতে আখিরাতে এট দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট আল্লাহ তাআলা সেদিন জাজমেন্ট ডেলিভারি করবেন। সেদিন তার ইনসাফ সকলের জন্য হবে। আল্লাহ কারো উপর সামান্য চুল পরিমাণ কোনো বেইনসাফ করবে। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা ইনসাফের অতিরিক্ত কাউকে যদি মহব্বত করে ইহসান করতে চান, তাহলে অনেক পাপীকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে জান্নাতে দিতে পারবেন, সেখানেও বাধা দেওয়ার শক্তি কারো থাকবে না। এই জন্যই তিনি আল্লাহ, এই জন্যই তিনি সমস্ত সৃষ্টির স্রষ্টা। সেই মহান স্রষ্টা যে বিধান দিয়েছেন, দিয়ে বলতেছেন যে এইটাই তোমাদের জন্য কল্যাণকর, মানবতা এখানেই শান্তি এবং ইজ্জত পাবে, নিরাপত্তা পাবে। আল্লাহর সার্টিফাইড করা সেই বিধানই আমরা, বিধানের দিকেই মানুষকে আমরা ডাকি। এর বাইরে আমাদের মন গড়া কোনো তন্ত্রমন্ত্র মতবাদের দিকে আমরা ডাকি না। বলবেন যে এই যে সোনার রাষ্ট্র আপনারা কায়েম করার ওয়াদা দিচ্ছেন, এরকম সুন্দর সুন্দর ওয়াদা তো ক্ষমতায় যাওয়ার আগে সবাই দেয়, কিন্তু ক্ষমতায় গেলে যে ভুলে যায়। আপনারা যে ভুলবেন না তার গ্যারান্টি কি? এ প্রশ্ন তো আসতেই পারে, আসতে পারে না? হ্যাঁ, গ্যারান্টি আছে। গ্যারান্টি আগামীর নয়, গ্যারান্টি যেটা হয়ে গেছে ওইটা দিয়েই প্রমাণ করতে হয়। 53 বছরের স্বাধীন বাংলাদেশের ইতিহাসে দুইজন মন্ত্রী এমন ছিলেন, তাদের অসংখ্য শত্রু ছিল, আদর্শিক শত্রু। মিথ্যা অপবাদ দিয়েছে, গালিগালাজ করেছে, মিথ্যা অভিযোগে ফাঁসিও দিয়েছে। কিন্তু এই তিনজন তিনটা মন্ত্রণালয়ে যখন দায়িত্ব পালন করেছেন, তারা মাইক্রোস্কোপ টেলিস্কোপ দিয়ে কোনো অপরাধ অথবা কোনো দুর্নীতি আবিষ্কার করতে পারেননি। এই দুইজনের 4 হাতের 20 আঙ্গুল ছিল পরিচ্ছন্ন, স্বচ্ছ, জর্জর। কোরআনের কর্মী যারা বনে, তাদের চরিত্র এমনই হয়।